শিক্ষকরা প্রত্যেক মুসলমানের উপর পড়েন। আপনি যদি আপনার সন্তানকে যতটুকু দিন শিক্ষা দেওয়ার খরচ ধর্মের শিক্ষা দেওয়া থাকেন, তো কালকে আমাদের বাড়িতে এই সন্তান হয়তো বাড়িতে তাদের বুঝিনা। অন্যথায় আপনার সন্তান যদি কোরআন হাদিসের আলোকে নির্দেশ পরিচালিত না করে জাহান্নামের প্রতি হয়, তবে আপনার সন্তানের সাথে সাথে আপনার জাহান্নামের সাথে ভোগ করতে হবে। তাই উপস্থিত ধর্মের প্রতি আমার আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা আগের জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তির আহ্বান জানাই। প্রিয় সুজনমণ্ডলী, আমাদের দেশের কথা বৃদ্ধি পেয়ে বলে দেখেন যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বৃদ্ধি পেয়ে আমি আপনাদের থেকে জানতে চাই, যারা মাদ্রাসায় তারা কি কোনদিন না খেয়ে আছেন? তারা কি কোনদিন চুরি করেছেন? তারা কি কোনদিন কলমা থেকে ডাকাতি করেছেন? বরং যারা অন্য শিক্ষা শিক্ষিত যারা গানা খায় না, কিন্তু আমরা গানা খায় না, দেখেন যত খুনি চিন্তাকারী চাঁদাবাজ সন্ত্রাসী বেশিরভাগ শিক্ষা শিক্ষিত চার প্রমাণ করে শক্তি যারা বলুন করতে পার না চমড়ে পার না বরং মাতা শিক্ষার মানুষকে গভীর তিলাবান করেন, গোড়া জাতিকে ইসলামের সুবিধা সাহায্য করে আসে শক্তি দিতে পারে। পাখিরা এমনি একটা হুক কাছে রেখে বলুন ঠিক তবে ঠিক। প্রিয় দেশবাসী, অনেক আবার বলে থাকে মাদ্রাসা যে ধর্মীয় তালেবানের প্রয়োজনের ক্ষেত্র আমি তাদের কাছে দিতে চাই, আপনি মাদ্রাসা গভীর একটা শিক্ষা দিলে মানুষ মারা কোন শিক্ষা দেওয়া নাকি বর্তমান মানুষকে জানার বাঁচানো বুঝার শিক্ষা দেওয়া হয়? এদের পকেটে পিস্তল থাকে নাকি পূর্ণ দিনে জব থাকে? এই প্রশ্ন রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় আমরা দীর্ঘ 6টি মাস পর্যন্ত অপেক্ষমান ছিলাম এবং আপনারা সেই বাদ আসর থেকে শুরু করে এর গভীর রজনী পর্যন্ত অপেক্ষা আছেন, সেই কাঙ্ক্ষিত মেহমান আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য শুকরিয়া দান করে নিই আলহামদুলিল্লাহ। আর গতকালকে সারা বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, প্রতিকূল পরিবেশ, আল্লাহ তাআলা যে অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শুনতে পারার যে সুযোগ করে দিয়েছেন তিনি সে মহান রব্বুল আলামিন, তার শুকরিয়া আমরা পড়ে নিই আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব। হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব জনাব, তো ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر بسم الله الرحمن الرحيم سوسان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নাহারা দক্ষিণ পাড়া ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি নাহারা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রথিতযশান দ্বীন মাওলানা আব্দুল মুমিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব গোলাম মুস্তফা সাহেব, আমার পূর্বে কথা বলেছেন প্রবীণ একজন আলেম দ্বীন মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা আব্দুল মান্নান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
দূরেও কাছে বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মোরা, সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব এতগুলো মানুষ সালাম দেওয়াতে খুশি হয়েছেন না বেজার হয়েছে? কিন্তু সবকে জবাব দিলে একটু ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? একটু কষ্ট হচ্ছে আমার ওই সমস্ত ভাইদের, কিন্তু হচ্ছে না তো বসার জায়গা। যে কষ্ট করে যারা দাঁড়িয়ে আছেন, এই কষ্টের জাযা আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? খুব কষ্ট পাচ্ছি আমি, আমি বসে আছি, আমার ভাইরা দাঁড়ায় আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, হাজারো কাজে ব্যস্ত ছিলাম সারাদিন সবাই। যে ক্লান্তি এসেছিল সেই ক্লান্তি দূর করার জন্য তো এতক্ষণ বিছানায় চলে যেতাম। ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কিসের মোহে, কিসের টানে? দুনিয়ার কোনো টান নয়, একমাত্র আকর্ষণ, একমাত্র টান হচ্ছে কোন কিতাবে? কোন কিতাবে? কোরআনের। কোরআনের টানে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি, পাঠিয়েছেন কে? আমরা ছিলাম মূলত কার কাছে? এখনো আছি আমরা কার দুনিয়ায়? আবার চলে যাব কার কাছে? এতে কোনো সন্দেহ আছে? যার সন্দেহ নাই সে হচ্ছে ঈমানদার। সে কি? কিন্তু এরকম কি অনেক মানুষ নাই যারা বলে আল্লাহ বলতে কিছু নাই? আছে না নাই? সে নাস্তিক আমার দেশও আছে না নাই? তো আমরা এখানে যারা এখানে বসেছি, এসেছি, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ আছেন। আমার সৃষ্টিকারী কে? আমার লালনকারী কে? আমার পালনকারী কে? অতএব সবার আগে সাড়া দিতে হবে কার ডাকে? কার ডাকে সাড়া দিতে হবে? আল্লাহ বান্দাকে ডাকেন না? ডাকেন। আল্লাহ বান্দাকে ডাকেন কেমন করে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, তুমি আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। তুমি আমার জান্নাতে প্রবেশ করবে, তোমাকে কেউ বাধা দেবে না। শর্ত হলো বান্দা হতে হবে কার? সে বান্দা হবে কি আনুগত্য ছাড়া? আনুগত্য করতে হবে, অনুগত হতে হবে, তওবাকারী হতে হবে, কানিতিন হতে হবে,
রুকুকারী হতে হবে, সেজদাকারী হতে হবে। আমি আলোচনার সূচনায় সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ মুকাম্মালে নিজামে হায়াত, কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, কোরআনে কারীমের অন্যতম সূরা সূরা তাওবার একটা ছোট্ট আয়াত 112 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের তরজমা, আংশিক কিছু ব্যাখ্যা আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলা এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে বান্দাকে ডাকেন কে? কার গোলামি করার জন্য? মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দেয় কোন জায়গা থেকে? মসজিদ থেকে। এই ডাকতে শুধু কি মুয়াজ্জিনে না আল্লাহ? মূলত ডাকেন কে? আল্লাহ পাক। আযান যার কাছে বিরক্ত লাগে সে কি মুমিন? সে কি মুসলমান? সম্প্রতি কয়েকদিন আগে ঢাকা থেকে আওয়াজ আসলো, কয়েকজন সুশীল সমাজের পরিচয়দারী কয়েকজন এক জায়গায় জমা হয়ে বলল, ঢাকাতে হাজার হাজার মসজিদ থেকে যখন মাইকে মাইকে আযান এর আওয়াজ যখন চতুর্দিকে ছড়ে যায়, এটা মারাত্মক শব্দ দূষণ সৃষ্টি করে। এটা কি মুমিনের কথা? আযানকে যারা শব্দ দূষণ মনে করেন, আযান যাদের কাছে বিরক্ত লাগে, এটা কি সত্যিকারের কোন আল্লাহ অনুগত বান্দা হতে পারে? পারে না। সম্মানিত বন্ধুগণ, সাবধান বাণী উচ্চারণ করে বলতে চাই, এটা সিকিম নয়, এটা নেপাল ভুটান নয়, এটা ভারতের কোন অঙ্গরাজ্য নয়। ভারতের কিছু প্রদেশে মাইক আযানকে নিষিদ্ধ করা হয়েছে। আমি নিজে তার সাক্ষী আমি নিজে দেখে এসেছি। অনেক প্রদেশে মাইক আযান হয় না, আযান সেখানে নিষেধ, মুখে আযান না। ওদেরই দালালরা এখানে কিছু দালালি করছে। এটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, চেন্নাই, রাজস্থান আর দিল্লি নয়। এটা হচ্ছে 55,000 বর্গ মাইলের সোনার বাংলা। যারা আযানকে মাইকে নিষিদ্ধ করার পায়তারা করছেন, বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন? আল্লাহ সবার হাতকে কবুল করুন। আযান কি কোনো নির্দিষ্ট কোনো দলে না? সবার। আযান বিএনপির একটা, আমলের আরেকটা, ইসলামী দল যারা আছে ওগুলো আরেকটা। সবার আযান কয়টা? আযান নিয়ে যে কথা বলবে এই ক্ষেত্রে কারো কোনো আপোষ আছে? আপোষ আছে? আমার কথাটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আবার বুঝবেন না হুজুর কি শুরু করলো না। আমি হকের পক্ষে কথা বলতে চাই। কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এটা দেখার কোনো বিষয় না। কোরআন কি ঘুষখোরের পক্ষে? কোরআন কি চোরের পক্ষে? কোরআন কি ব্যাংক চোরের পক্ষে? এখন আর ঘরে ঘরে চুরির দরকার নেই, এখন ব্যাংকে চুরি শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো কেন হচ্ছে জানেন? এগুলোর মূল কারণ হলো আমরা ফিরে আসি নাই। কার পথে? কার পথে? আমি সূরা তাওবা থেকে কথা বলতে চাচ্ছি আজকে। তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে ফিরে আসবো কার পথে? নাসি কার পথে? চুরি করে কারা? কারা চুরি করে? হাই রে হায়, আশ্চর্য হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ,
চুরি করা চোর দুই প্রকার, একটা অভাবের কারণে চুরি করে, ওই চোরের শাস্তি ইসলাম দেবে না। যারা কলমের খোঁজা দিয়া নিজের ক্ষমতা খাটাইয়া যারা কোটি কোটি টাকা লোপাট করে, ওদের হাত কাটবে ইসলাম। সামনে আমার এক মুরব্বী আছে, মাঝে মাঝে আমার সঙ্গে কথা কয়। ঠিক আছে, সম্মানিত ভাই, চোখ কানা করবে না। এরকম করে হজের ব্যাপারে বলছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। ঠিক একই কায়দায় একই স্টাইল ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো কার কাছে? টু ব্যাক, ফিরে আসো, তওবা করো, ভুল হয়েছে, মাফ চাইবো কার কাছে? ডিস্টার্ব হয় না? কষ্ট হয়, বোঝে না এখন কি বলবো। আপনার যদি কষ্ট হয়, আমার তো কষ্ট হবে বেশি হয়। লাইট অফ করে দেন। সম্মানিত ভাই, সম্মানিত ভাইয়েরা, ওই চোখে লাগেছে, লেগে যায়, এটা দিতে হবে উপরে, যেন কারোর চোখে যেন না লাগে, এইরকম একটা জাতীয় দরকার নাই, এখন আর প্রয়োজন নাই, থাকুক। কয়টা বলব? সম্মানিত বন্ধুগণ, তাহলে তওবা করা কার হুকুম? এই হুকুম কে দিয়েছেন? ওনাকে থামায় দেন তো, কথা বলা যাবে না। সম্মানিত বন্ধুগণ, তওবা করতে হবে, এই হুকুম কে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যখন এই ভুল হয়ে যাবে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। গুনাহ হলো দু প্রকার, একটা গুনাহ হলো ইচ্ছাকৃত, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃত গুনাহ, পরিকল্পিত কোনো গুনাহ। কোন বান্দা যদি করে, সেই গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা এটা আল্লাহই জানেন, তবে গুনাহ মাফ করবেন না তিনি। আরেকটা শক্ত গুনাহ মাফ করবেন না, সেটা হলো শিরকের গুনাহ, আল্লাহ পাক কখনো মাফ করবেন না। এটা কে বলেছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহকে মাফ করতে পারেন, কিন্তু একটা গুনাহ কখনো মাফ করবেন না, সেটা হলো শিরকের গুনাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত দিচ্ছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কার সাথে? কার সাথে? সেই শিরকের পরিমাণ আজকে কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? শিরকের বিশাল ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। শিরক বেশ কয়েক প্রকার আছে, এর মধ্যে সবচেয়ে বড় শিরক হচ্ছে আল্লাহর আইনকে যারা অমান্য করে। আল্লাহর আইন অমান্য করার মতো কিছু মুশরিক আমার দেশে আছে না? নেই। মুশরিক শুধু কিন্তু একটা সম্প্রদায়কে বলা যায় না, কাফের কিন্তু শুধু একটা সম্প্রদায়কে বলা যায় না। মুসলমানের মধ্যে শিরক আছে না? নেই। মুসলমান পরিচয়ধারীর ভিতরে কিছু কুফর আছে না? নেই। চাচার হাতে কিন্তু লাঠি রয়েছে, বলো। সম্মানিত ভাইয়েরা, মুরব্বী, চা খাবেন? চা খাবেন? মুরব্বী চা খাবেন? মুরব্বী চা খাবেন? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান
ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই শিরক আজকের সমাজে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু শিরক আছে আমাদের ঘরে ঘরে, প্রত্যেকের বাড়ির শোকেজে শোকেজে ঠেং বিলাই ঠেং। এখন ড্রয়িং রুম এগুলো না রাখলে ড্রয়িং রুম মানাই না, আছে না নেই? আমার অফিসের ভেতরে ছবি না টাঙ্গালে অফিস সাজায় না। ছবি টাঙ্গানোর পক্ষে কি ইসলাম? মূর্তিকে, ছবিকে যদি ইসলাম এলাও করত, তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মূর্তি তৈরি হতো রাসূলের। আর একটা মূর্তি আছে? আছে। মূর্তির পক্ষে, ছবি হ্যাঙ্গিং এর পক্ষে ইসলাম নয়। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। মুসলমান কখনো শিরকের কাজে লিপ্ত হতে পারে না। তাহলে তওবা কবুল করবেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলছেন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল-হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 9 শ্রেণীর মুমিনের ভিতরে, বান্দার ভিতরে 9টা গুণ দেখতে চান। 9টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাতের সংবাদ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এর ভিতরে 1 নম্বর হলো যারা নাকি তওবাকারী, যারা তওবা করবে আল্লাহ পাক তাকে খুব ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ কেন হবে না? গুনাহ করার যোগ্যতা তো মানুষেরই আছে। ফেরেশতার কি গুনাহ করার যোগ্যতা আছে নাকি? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা আল্লাহ দেন না। বান্দার মধ্যে গুনাহ হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। যদি কোনো গুনাহ যদি অনাকাঙ্ক্ষিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দা যদি ফিরে আসে, বান্দা তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার যত অনেক বেশি বড়। আমার বন্ধুগণ, একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। জিনা করার পর অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে রোনাজারি করলেন, কান্নাকাটি করলেন। এক পর্যায়ে তিনি ভাবলেন, এই গুনার তো শাস্তি হবে, শাস্তি তো ইসলাম দিয়ে দিয়েছে। নবীর সামনে গিয়ে ধরনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর, আমি সত্যি জিনা করে ফেলেছি। 3টি বার রাসূল মানা করলেন। এরপর তিনি বলেন, হুজুর সত্যি সত্যি আমি জিনা করেছি। রাসূল এই জন্যই তাকে নিষেধ করলেন, কারণ তার কোনো সাক্ষী ছিল না। রাসূল তাকে বাঁচাতে চাইলেন। উম্মতের প্রতি তার যে একটা দরদ ছিল, সেই দরদের একটা বহিঃপ্রকাশ বের হয়ে গেল। রাসূল বললেন, জিনা যে করেছো, জিনার ফলে পেটে বাচ্চা আসছে নাকি? হুজুর সন্তান তোমার পেটে চলে আসছে। রাসূল বলেন, সন্তান যদি পেটে চলে আসে তুমি অপরাধী হতে পারো, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, তুমি অপরাধী হতে পারো। অতএব সন্তান
প্রসব না হওয়া পর্যন্ত, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো হদ কার্যকর করতে পারবো না, কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 9টি মাস পর্যন্ত আমি যে অপেক্ষার প্রহর গুনবো, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? আমি যদি জিনাকারীর কাতারে যদি কাল কিয়ামতের ময়দানে যদি দাঁড় হয়ে যায়, এটা আমি কেমনে সহ্য করবো? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি কাল বিলম্ব করবেন না। রাসূল বললেন, আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়, যাও মহিলা সন্তান ডেলিভারি করে আসো। ভরাক্রান্ত হৃদয় নিয়া মহিলা চললেন নিজের বাড়ির পথে। চোখের পানি বন্ধ হয় না, কান্না তার থামে না, এত পরিমাণ তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। 9টি মাস ধরে আল্লাহর দরবারে নাজির করলেন। 9টি মাস ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন পরে নয়, মাত্র 1 দিন পর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করে দেন। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আসামি ধরার জন্য পুলিশও লাগলো না, র্যাবও লাগলো না, সীতা কোবরা কিছুই লাগলো না, আসামি নিজেই হাজির। আর আমার দেশে আসামি খুঁজতে আসার আগে পুলিশ আসামিকে ফোন দিয়ে বলে আসতেছে, কিন্তু ঠিক কি না? কেন? কিছু টাকা দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক মুখে আসে, কিন্তু কিরকম কাতিবের পিছনে থাকে। সম্মানিত ভাইরা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, চোর বেশি। মানুষ এইদিকে তাকালে এইদিকে দেয়, এমন একটা অবস্থা। মসজিদও একই অবস্থা। মসজিদে নামাজ পড়তে যায়, নতুন জুতা যদি হয়, নামাজ তো হয় কঠিন। জুতা আগে না আমি আগে? জুতার সামনে রেখে নামাজ পড়তে হয়। সেজদার দিকে উঠেই তাকান লাগে, জুতা আছে তো? এই হচ্ছে অবস্থা। আমরা কোথায় আছি? কোথাও শান্তি নেই। শান্তি এগুলো বাতাস কোথাও পাই আমরা? কোথাও শান্তি আছে? একটা অফিসও নাই যে অফিসে ঘুষ নাই। একটা অফিস আমরা বলতে পারবো না যে অফিসে ঘুষের কারবার চলে না। সম্মানিত বন্ধুগণ, এগুলো সব বন্ধ হয়ে যাবে। প্রয়োজন জমিনে কার আইন? আসতে বলবেন না, কার আইন? যারা আল্লাহর আইন চায় না তারা মুসলমান নয়। যারা আল্লাহর আইন চায় না তারা যে মুসলমান নয়, এই ফতুয়া দিলেন কে? এটা কি আমি আব্দুল্লাহ আমার ফতুয়া? আল্লাহর ফতুয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বললেন এটা? কে বললেন? শুধু নামাজ পড়লাম আর জান্নাতে যাবো, এত সস্তা না। মুনাফিকও নামাজ পড়ে। নামাজি 2 প্রকার। নামাজি কয় প্রকার? 1 প্রকার নামাজি তার নামাজ নিয়ে জান্নাতে চলে যাবে, আরেক প্রকার নামাজি নামাজ নিয়ে জাহান্নামে চলে যাবে। কারা জাহান্নামে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস করে সমস্ত মুসল্লি যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে, ওয়াইদা কামু কুসালা, যখন নামাজ পড়ে না পড়লেই না তেমন করে নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল ধ্বংস হোক, তাদের জন্য জাহান্নাম কে বলে দিয়েছেন? আর কোন নামাজি জান্নাতে যাবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم
রাসূলকে প্রশ্ন করা হলো মা হুয়াল ইহসান, হে রাসূল সবচেয়ে বড় ইহসান কোনটা? রাসূল বললেন তুমি নামাজ এমন ভাবে দাঁড়াবে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ইন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও অবশ্যই তোমাকে আল্লাহ দেখতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নামাজি জান্নাত পাবে। সম্মানিত ভাইরা, নামাজ তো শুধু পড়লেই চলবে না, নামাজের ভিতরে কি পড়লাম কি বুঝলাম এটা আমাকে অবশ্যই আমল করতে হবে। নামাজের মধ্যে বলে নিয়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কার বাপ দেখাস? মানুষের বাপ কয়টা হয়? আজকে কয়টা হয়? তার বাপ দুইটা, তার জন্ম ঠিক আছে। নিজের বাবার এই ডাক তুমি অন্য স্থানে কেন দিবা? নিজের বাবা পৃথিবীতে একজন, রিদাল রাব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাফতুহু ফি সাফতিল ওয়ালিদ। পিতা খুশি, আল্লাহ খুশি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। নিজের বাপকে আব্বা কয় না, ভেজাল। যেগুলো ভেজাল, বাবা ও বাবা একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দেন? আসতে বলবেন, বাচ্চা কে দেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহর দোষ? ফায়সালা কার? আসতে কবেন না, ফায়সালা কার? বারবার মেয়ে হয়, বউকে দোষ দেবে। দোষ কি বয়ে? কার দোষ? মেডিকেল সায়েন্স বলে স্বামীর দোষ। মেডিকেল সায়েন্স কি বলে? স্বামীর দোষ। কিন্তু না, আমরা কেন দোষ গাড়ি নেব? আমাদের কেন দোষ হবে? দোষ কারোই না। ফায়সালা কার? ফায়সালা কার? রাসূল 4টা মেয়ের বাবা ছিলেন, ছেলে হয়ে মারা গেছে। রাসূল কি কখনো একটা বারের জন্য বলেছেন আল্লাহ তুমি আমার সব ছেলে নিয়ে গেলা, আমার ছেলে দাও? বলেছেন? তো এইগুলো নিয়ে চিন্তা করার কি দরকার? সম্মানিত ভাইয়েরা, সকল চাও আমি চাইবো কার কাছে? কার কাছে চাইবো আমি? যে চাকরিতে ঘুষের কারবার হবে, যে চাকরিতে সুদের কারবার হবে, যে চাকরি করতে গেলে আমার ঈমান হেরে যাবে, সেই চাকরি না কইরা রিকশা চালায়া খাওয়া বলো, এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। সম্মানিত বন্ধুগণ, কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলছি, কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব, রাজি আছেন? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? এক হিন্দু ভদ্রলোক মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায়। ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ায় বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু লোকটা প্রত্যেকদিন হামিদা হামিদা শুনে মনে মনে ভাবে যে এই হামিদা পেয়েটা কার? শুধু হামিদা হামিদাই করে। তো এক প্রতিবেশী ছিল মুসলমান, মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, বলতেছে ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেকটা ওয়াক্তে শুধু হামিদা হামিদা হামিদা। হামিদা কার মেয়ে? এখন এই 5 ওয়াক্ত মুসল্লি নামাজি বলতেছে ভাই আমিও 5 ওয়াক্ত নামাজ 25 বছর যাবত বা জামাতের সাথে আদায় করি, আজ পর্যন্ত আমি ঠিক মতো আসলে নিজেও বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা বোঝা যাবে? তাহলে ওই হিন্দুর ভিতরে আর এর ভিতরে কোনো তফাৎ আছে? তফাৎ আছে? ওই রকম নামাজ পড়লে হবে না। নামাজ বুঝে শুনে জেনে বুঝে মনোযোগ দিয়ে পড়তে হবে। তবে নামাজের ভিতরে হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয় কি হয় না? হয় কি হয় না? নামাজ কি কবুল হবে? হবে? অনেকে না বলবেন, অনেকে না বলবেন।
নামাজ কবুল হবে কিনা এমন একটা প্রশ্ন এক সাহাবীর ভিতরে ছিল। ওই সাহাবী নবীর কাছে এসে ফতোয়া জানবেন, কিন্তু রাসূল নাই। আলীকে ডাক দিয়ে বলছেন, আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কেমন কবুল হবে নাকি? হযরত আলী সত্য ফতোয়া মেরে বলে দিলেন, না, নামাজ কবুল হবে না। সাহাবী হতাশা নিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন। নবীজি কিছুক্ষণ পরে এসে বলছেন, আলী তোমার কাছে কেউ এসেছিল নাকি? তুমি কি বলে দিয়েছো? হুজুর আমি তো বলেছি নামাজের মধ্যে একগ্র চিত্ত ছাড়া নামাজ কবুল হবে না। রাসূল বললেন, তাই যদি হয় ঠিক আছে, এই মুহূর্তে তুমি ওযু বানায়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাও। 2 রাকাত নামাজের পর আমি তোমাকে আমার তরফ থেকে সুন্দর একখানা চাদর উপহার দেব। হযরত আলী ওযু বানালেন, চাদর পর নিয়তে নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ, দ্বিতীয় রাকাতে সূরা পড়তে নিয়া হঠাৎ করে নামাজের মধ্যে মনে হয়ে গেছে রাসূল জামাকে চাদরখানা দিতে চাইলেন। সেই চাদরখানা মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। নামাজ কই গেছে? কই গেছে? সাহাবীর নাম কি? দুর্বল সাহাবী হযরত আলী নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পর নবীর চোখে আলীর চোখ পড়ে গেল। আমার নবী আলীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী নামাজের পরে মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। বুঝলেন? তোমার ফতোয়া অনুযায়ী তোমার নামাজ তো শেষ। নামাজের মধ্যে মন দৌড় মারতেই পারে, মনকে ধরা যায় না, গতি প্রকৃতি নির্ণয় করা যায় না, মন কখন দৌড় মারে। সেই সময় হঠাৎ করে নামাজের মধ্যে যদি মন চলেই যায়, আবার ফিরে আনতে হবে। ফিরে আনতে হবে। যদি ফিরে এনে যদি কোনো ভুল বুঝতে পারি, কোনো অজীব ছুটে গেছে, আল্লাহ তাও রেখে দিয়েছেন, সুযোগ রেখে দিয়েছেন, শেষ রাকাতে গিয়া, শেষ বৈঠকে গিয়া ডান দিকে একটা সালাম ফিরে মেরেছি, ফিরে 2টা সুজদা মেরে দাও, 2টা পেনাল্টি মেরে দাও। তোমার ভুলের নামাজ আমি আল্লাহ শুদ্ধ করে তোমার নামাজ আমি আল্লাহ মঞ্জুর করে নেব। সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ জানেন যে বান্দার মনের খবরটা কি, আল্লাহ যেন সুযোগটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার হযরত আলীর ব্যাপারে আমরা এমনটা বুঝবো না যে তার নামাজে মনোযোগ ছিল না। অবশ্যই মনোযোগ ছিল। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, সেই তীর কেউ বের করতে পারে না। হযরত আলী দারুণ কষ্ট পাচ্ছিলেন। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর আমাদের আলী তো দারুণ কষ্ট পাচ্ছে। রাসূল বললেন, আলীর যে সমস্যাগুলো হয়েছে, ও সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে নামাজের মধ্যে তীরটা বের করে নেবে। আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন। দাঁড়ানো অবস্থায় সাহাবীরা পিছন দিক থেকে তার পা থেকে টান মেরে মেরে তীর বের করতেছিলেন। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছিল। হযরত আলী নামাজ শেষ করলেন। নামাজের মধ্যে কোনো আওয়াজ বের হলো না। নামাজ শেষ করার পর পায়ের দিকে তাকায় দেখেন সেই বিদ্যমান তীরটা তার পায়ের মধ্যে আর নাই। প্রশ্ন করলেন, ভাইরা রে, নামাজ শুরু করেছিলাম বিদ্যমান তীর নিয়ে, সেই তীরটা নামাজের পরে আর দেখি না, কি হয়েছে? সেই তীরের খবরটা কি তোমরা জানো নাকি? সাহাবীরা বলছেন, আলী নামাজের মধ্যেই তোমার পা থেকে আমরা তীরটা বের করে নিয়েছি। আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী আল্লাহর কসম করে বলছি, আমার পা থেকে নামাজের মধ্যে তোমরা কখন তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। সুবহানাল্লাহ। এটাই বড় মারিফাত, এটাই সবচেয়ে বড় মারিফাত। ইলমুল মারিফাতের যে বয়ান মাঝে মাঝে শুনি আমরা, ওই সমস্ত দরবারে যায় জিকির করতে করতে পায়জামা থাকে না, ওরা মারিফাতের বয়ান করেন, এদিকে মানে মুরিদরা জিকির করতে করতে লাফ মেরে তাম্বুল গুলো আছে না নাই বলেন? জিকির করতে করতে কার ঘাড়ে কে পড়ে আল্লাহ, এরকম আছে না নাই? এটা কেন হবে? এটা কেন হবে?
জিকির করতে করতে পায়জামা নেই, জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে চড়ে না, বড়ই গাছে কাটা আছে, হুশ ঠিকই আছে। এরকম কিছু আছে না? নাই? আশ্চর্য কথা। সম্মানিত বন্ধুগণ, পীরের নামে কিছু ভণ্ডামি আমার দেশে আছে না? আল্লাহি আমি পীরকে গালমন্দ করছি না, ভুল বুঝবেন, আমি পীরকে মহব্বত করি। তিনি আমার পীর হবেন যার চরিত্রের সাথে নবীর চরিত্রে মিল পাওয়া যাবে। যে পীর সাহেব ইসলামে আন্দোলন বোঝেন না, যে পীর সাহেবের দরবারে একামতে দ্বীনের কোনো বয়ান হয় না, তিনি কখনো হক্কানি পীর হতে পারেন না। সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা নাম দেব কার, স্লোগান দেব কার নামে? এই স্লোগান দিতে বলেছেন কে? রব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করো, কে বলেছেন? স্লোগান কেউ বন্ধ করতে পারবে না। স্লোগান দিতে কে বলেছেন? সম্মানিত ভাই, আমাকে এক মাহফিলে বলা হলো হুজুর ওয়াজ করবেন কিন্তু স্লোগান যেন না। আমি বললাম কেন? হুজুর ওটা শুনলি বলেন। বললাম আপনি কি নামাজ পড়েন? হুজুর শুক্রবারে পড়ি। আমার কথা বুঝতেছেন? তো বললাম শুক্রবারে পড়েন, শুক্রবারে ইমাম সাহেব কি আল্লাহু আকবার কয় না? বলে তো। তো আজকে যদি এই জায়গায় আপনি স্লোগান শুনলে ভয় পান, নামাজও তো আপনি ভয় পান কেন? ইমাম সাহেব যখন নিয়ত বেঁধে যখন বলে, নিয়ত বাঁধার সময় কি বলে? আরো জোরে, আরো জোরে। রুকুতে যেতে, সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে, জানাজার প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। অতএব যারা মাহফিলে স্লোগান দিতে বাধা দেয় ওদের জানাজা তাকবীর দিয়ে হবে না। আশ্চর্য কথা। আমরা নাম নেব কার? আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? অসুবিধা? সমস্যা? দমকা? শঙ্কা? হতাশা? ভয়? ভীতি? কিচ্ছু না। আছেন কে? আসতে বলে আছেন কে? আল্লাহ। মুসলমানদের বিজয় এসেছে স্লোগান দিয়া। আলহামদুলিল্লাহ বলেন। বদর যুদ্ধ মরে ফারুক শুধু একটা স্লোগান দিয়েছেন, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে 12 জন কাফেরের অন্ধকোষ ফেটে গেছে। আল্লাহু আকবার। মুখে দিলের স্লোগান অন্ধকোষ সাটলো কেন? কারণ হচ্ছে তারা কুচি কুচি পাথরে বসা ছিল, কুচি কুচি পাথরের উপরে বসা ছিল। যখন স্লোগান একটা মারছে নড়ে উঠছে, ঢুকে গেছে। আমার কথা বুঝতে গেল? এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আমরা তওবা করে ফিরে আসতে চাই কার পথে? আল্লাহ। ওই মহিলা সাহাবীর কথা মনে আছে? আলোচনা শুনতে কষ্ট হচ্ছে না? আমার বন্ধুগণ, ওই মহিলা সাহাবী 9টি মাস অপেক্ষার প্রহর করার পরে সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার একদিন মাত্র পরে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি মেহেরবানি করে আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলারে, সন্তান যে বাড়িতে রেখে এসেছো সেই সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত আছে। রাসূল বললেন, সন্তান যদি জীবিত থাকে সন্তানকে অবশ্যই দুধ খাওয়াতে হবে, দুধ পান করাতে হবে। অবশ্যই তোমার স্তনে তার হক রয়েছে, তার খাবার রয়েছে। যাও মহিলা। পরাক্রান্ত হৃদয় নিয়ে মহিলা চললেন আবার সন্তানের কাছে। সন্তানকে দুধ খাওয়াতে নিলেন। 6 মাসের মাথায় সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিলেন। 6 মাস পরে সন্তানকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে কোলে করে নিয়ে রাসূলের সামনে হাজির হলেন। নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে সন্তান আমি নিয়ে এসেছি আমার বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, দুধ পান ছেড়ে দিয়েছে, আর দেরি করবেন না, এই সন্তান আপনার হাতে উঠায় দিলাম, আমার উপর আপনি আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি সন্তানকে কোলের মধ্যে উঠায় দিলেন। এক হাতে সন্তানকে নিয়ে আমার রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা এই যে আমার হাতে সন্তান দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে ফাহিয়া ফিল জান্নাতি কামাতাইন। আমি রাসূল বললাম ওই সাহাবী আর আমি নবী একই সঙ্গে জান্নাতে 2 নখের দূরত্বে থেকে যাব। আমার নবীজি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন। রাসূল সন্তানকে এক সাহাবীর হাতে উঠায়া দিলেন। এরপরে বলছেন, ও সাহাবীরা আমার, এই মহিলা সাহাবীকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। কারাই আসতে বলবেন না, কারাই। এই সমস্ত আইনকে অমান্য করার মতো কিছু কুলাঙ্গার আছে না? আছে না? নাই? এগুলো মধ্যযুগীয় আইন, এগুলো চলতে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আরো মহর্ষক কিছু কিছু ঘটনা আমার দেশে ঘটে যাচ্ছে। সম্প্রতি কয়েকদিন আগে ঢাকার বাড্ডাতে কোরআনকে সামনে এনে প্রশাসনের নাকের ডগায় কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের দাবি হলো কোরআনকে যারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ওদেরকে ধরে, ওদেরকে আগুন ধরে। সম্মানিত বন্ধুগণ, কোরআন, এই কোরআন নাযিল করেছেন কে? আসতে বলবেন না কে? কোরআন কিনে যারা শত্রুতা করবে আমার বাপ হলেও ছাড় দেব না। রাসূল আগে না বাপ আগে? কোরআন আগে না বাপ আগে? কোরআন আগে। সবার আগে কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল, আমার রাসূলের সুন্নাহ। অতএব ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে যারা কোনো কথা বলবে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আসতে বলবেন না, সম্পর্ক সোজা কথা। সম্মানিত বন্ধুগণ, ক্ষমতার দাপট দেখি অনেক কিছুই করা যায়, ক্ষমতার দম্ভ দেখি অনেক কিছু করা যায়। সব কাল একরকম যায় না। কারোর জন্য সর্বনাশ, কারোর জন্য পৌষ মাস। হয়তো কারোর জন্য এখন সর্বনাশ হচ্ছে, একদিন তো পৌষ মাস আসতেও পারে। আসতে পারে কিনা? সম্মানিত বন্ধুগণ, আবু জাহেলের পৌষ মাস ছিল মক্কায়। আবু জাহেল পৌষ মাস উদযাপন করছে। রাসূলের সর্বনাশ হয়ে গেছে। রাসূল কষ্ট পেয়েছেন, সাহাবীদেরকে হারিয়েছেন, হারিয়েছেন ইয়াসারকে, হারিয়েছেন সুমাইয়াকে, হারিয়েছেন খুবাইবকে। এরকম অনেক সাহাবীর জীবন চলে গেছে। রাসূল নিজের ঘরে টিকতে পারলেন না। কেন? তিনি চেয়েছেন জমিনে কারাইন। কারাইন চেয়েছেন। এক সাহাবী কোরআন তেলাওয়াত করছেন কাবার সামনে দাঁড়ায়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন সাহাবী, সুমধুর কণ্ঠ তার ছিল। এই কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে সব কুরাইশরা পঙ্গপালের মতো ছুটে এসেছে তার চতুর্দিকে। দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে তন্ময় চিত্তে। এমন সময় আবু জেহেল দেখে এতগুলো মানুষের অবস্থা দেখে কেন দেখে আব্দুল্লাহর তেলাওয়াত সবাইকে মুগ্ধ করছে। আবু জেহেল মনে মনে ভাবলো, আমিও তো বুঝি কোরআনের মজাটা কেমন, কারণ আমিও তো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মুহাম্মদের তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেলও শুনতো নিয়মিত। আবু জেহেল জানতো, আবু জেহেল বুঝতো, সব বুঝতো, কিন্তু মানতো না। কেন জানেন? এই যে সিয়া। আমার কথা কি বোঝা গেল? আমার কথা বোঝা গেল? আবু জেহেল যখন দেখলো এই তেলাওয়াত যদি সবার কানে কানে চলে যায়, আমার নেতাগিরি থাকবে না, সে সবাইকে সরাইয়া দিয়ে সরে চলে গেছে আব্দুল্লাহর কাছে। যে বলতেছে, আমারে চিনস? আমি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তুমি আবু জেহেল।
বুকে কোনো ভয় আছে? এবার বলতেছে আমি হলাম মক্কার লিডার, তুই কোরআন তেলাওয়াত করতেছিস, আমার অর্ডার নিয়েছিস? আব্দুল্লাহ বলছেন কোরআন পড়তে কারো অর্ডার লাগে না, এই কাবার মালিকের রব, এই কাবার মালিক, এই কাবার যিনি মালিক, আমি তার অর্ডারে কোরআন তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ বলেন। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? আব্দুল্লাহ জানে আমি হক কথা বলার কারণে আমার মৃত্যু হয়ে যেতে পারে। তিনি ভয় পেয়েছেন? আবু জাহেল বলল তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তুই কি জানিস তুই আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম? কোনো ভয় নেই। শেষ পর্যন্ত তর্কের এক পর্যায়ে গিয়ে শান্তি না পেরে খপ করে তার হাতটা বাম হাতে চেপে ধরে ডান হাত বের করে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানে থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড়ে তার কানের তালা ফেটে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। কানে হাত দিয়ে দেখেন রক্ত। আব্দুল্লাহ বলছেন আবু জাহেল আজকে তোর ক্ষমতা, আজকে তোর পাওয়ার, এই পাওয়ারে কোরআন তেলাওয়াতের কারণে তুই আজকে আমার একটা কানের তালা ফাটায় দিলি, আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালে ফাটাবো। আল্লাহু আকবার। বুকের মধ্যে কোনো ভয় আছে? আবু জাহেল চুপচাপ। আব্দুল্লাহ তখন টকবকে যুবক, দাড়ি মোছ কেবল তার উঠতেছে, তরুণ বড় যুবক নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, কানে হাত দিয়ে আছেন। রাসূল বলছেন আব্দুল্লাহ রে কানে হাত কেন? হুজুর আবু জাহেল আমার কানের তালা ফাটায় দিয়েছে। কেন হয়েছে তা? হুজুর আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম সেই জন্য আমাকে মেরেছে। রাসূল বলছেন আব্দুল্লাহ রে চিন্তা করো না, জমিনে রক্ত পড়া শুরু হয়েছে, এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ কি আমি তো সত্য একটা কথা বলেছি আবু জাহেলকে আসার সময় কি বলেছ? আমি বলেছি আবু জাহেল আজকে তুই ক্ষমতার দম্ভে আজকে আমাকে আঘাত করলি, একটা কান তুই ফাটায় দিয়ে রক্তাক্ত করে দিবি, আমি তোর দুইটা কানে রক্তাক্ত করে দেব। এই কথা বলে চলে এসেছি। আমার রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন আল্লাহ তাআলা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নেক উদ্দেশ্যকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে না। আমার নবীর দোয়া মিস না কবুল, আমার নবীর দোয়া মিস না কবুল। রাসূল শুধু দোয়া করলেই কবুল হতো তা নয়, মনে যা আসতো সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যেত। রাসূল নামাজ পড়ছিলেন, রাসূল নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিক হয়ে নামাজ পড়তে পড়তে তার মনটা বলা হারে আমার কিবলা যদি হারাম হতো কতই না ভালো হতো। নামাজের মধ্যেই মনে হয়ে গেছে, নামাজের মধ্যে আয়াত নাযিল হয়েছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। যে নবীর মনের কথা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন, সেই নবী দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে এখন আবু জাহেলের মৃত্যু হবে কোন সাহাবীর হাতে? বলেন কার হাতে? আব্দুল্লাহর হাতে। আব্দুল্লাহর হাতে আবু জাহেলের মরণ হয়ে যাবে। মক্কার অত্যাচারের মাত্রা যখন তীব্র তীব্র হয়ে গেল, তীব্র থেকে তীব্রতর যখন হয়ে গেল, মক্কার মাটিতে সাহাবীরা টিকতে পারলেন না, আবিসিনিয়ার দিকে চলে গেলেন। শেষ পর্যন্ত আমার নবীও টিকতে পারলেন না। আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন সম্পূর্ণ একাকী। বিশ্বনবী কোন বান্দার হক নষ্ট করলেন না, বিশ্বনবী কাউকে থাপ্পড় পর্যন্ত মারলেন না, বিশ্বনবী কাউকে চোখ রাঙিয়ে কথা বললেন না, বরং আমার নবীকে ওই কুরাইশরা বলেছিল আল আমিন আস-সাদিক, সেই রাসূলকে ঘর থেকে একাকী রাতের বেলা, রাতের অন্ধকারে ঘর থেকে বের হতে বলে একটাই কারণ, তিনি চেয়েছেন এই জমিনে কার আইন? আল্লাহ বলবেন না কার আইন? এই অপরাধী আমার রাসূলকে তাদের দৃষ্টিতে অপরাধে তাকে হত্যার পরিকল্পনা যখন সাজানো হলো, আমার রাসূলকে আল্লাহ পাক অর্ডার করলেন, আমার নবীজি মক্কা ছাড়লেন, ঘর থেকে তিনি বের হয়ে আসলেন।
কেউ কি নিজের বিছনা থেকে বাইরে যেতে চায় নাকি? সহজে তো মন চায় না। রাসূল ঘর থেকে বের হলেন, সামনে তার কাবার দৃশ্য সামনে যখন পড়ে গেল, কাবা এমন একটা ঘর, কাবার দিকে যত বেশি তাকানো যায় তত বেশি মজা লাগে। সব জিনিস দেখতে দেখতে বিরক্ত লেগে যায়। আল্লাহর কসম করে বলে যে কাবা দেখেছেন সরাসরি, কাবার দিকে যত বেশি তাকানো হয় তত বেশি মজা পাওয়া যায়। আমার নবীজি সেই কাবাকে দেখে দেখে 53টা বছর পরে দিয়েছেন। আমার নবীজি কাবার দিকে যখন তাকান, চোখের পানি আটকাতে পারেন না। কাবার সামনে দিয়ে তিনি বিসমিল্লাহ হয়ে যাবেন, এমন সময় কাবার দিকে তাকাচ্ছেন, ফিরে ফিরে তাকান আর চোখের পানি ফেলেন আর বলছেন, কাবারে তোর সঙ্গে আমি থাকতে চাই কিন্তু আমাকে থাকতে দেয় না। আমার নবীজি বুক বড় কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে নবীজি তার নিজের ঘরের বিছানা সবকিছু ছেড়ে দিয়ে তিনি বের হয়ে গেলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে, সবার জানা আছে রাসূলকে হত্যার পরিকল্পনা মাথায় নিয়েছে। রাসূল মদিনার দিকে আগে রওনা দিলেন না, টেকনিক করলেন, কৌশল করলেন, যদি সোজা রওনা দিয়ে দিই পথে আমাকে ধরে ফেলবে। মদিনা হলো উত্তর দিকে, রাসূল সোজা চলে গেলেন দক্ষিণ দিকে, জাবেল সুরিকে আশ্রয় নিলেন। সেখানে লাইট ছিল না, সেখানে কোনো বিছানা ছিল না, বালিশ ছিল না। বিশ্ব নবী যার সম্মান আল্লাহর পরে সেই গুহার মধ্যে ঢুকলেন। জড়সড় হয়ে তিনি কিছুক্ষণ সেখানে আশ্রয় নিলেন। দিনের বেলা হয়ে গেল, বললেন, আবু বকর রে, ঘুম তো রাতের বেলা হয় নাই, তোমার উরুটা বিছায়া দাও। তোমার উরুতে মাথা রেখে আমি একটু আরাম ফরমাই, আমি একটু আরাম পেতে চাই। আমার নবীজির খেদমতে দুজন মানুষ ধন্য, হযরত আবু বকর ধন্য, তার মেয়ে আয়েশাও ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হিজরতের রাতে আমার নবী আবু বকরের উরুটা বালিশ বানিয়েছেন, আবার মৃত্যুর সময় তার মেয়ে আয়েশার উরুটাকে রাসূল বালিশ বানিয়েছে। আমার নবীজি যখন দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার উরুতে মাথা রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আয়েশা বলেন, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় লগন যখন চলে এসেছে, রাসূল একবার হুঁশ একবারে বেহুশ। বলছেন, আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও। একটা মেসওয়াক এনে দাও হলো, মেসওয়াকটা তিনি হাতের মধ্যে আগিয়ে নিলেন না। হযরত আয়েশা মেসওয়াকের আগা শক্ত থেকে চাবায় চাবায় নরম করে দিলেন। কিছু থুতু লেগে গেল, কিছু থুতু যখন লেগে গেল, রাসূল হাতের মধ্যে নিয়ে সেই মেসওয়াকের আগায় লাগানো কিছু থুতু লালা কিছু মুখের মধ্যে তিনি ঢুকায় নিলেন। চষে চষে তিনি পান করছিলেন। আয়েশার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছিলেন। হযরত আয়েশা বলেন, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল জীবনের শেষ খাবার আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি ব্যাপার হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমি রাসূলের একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। আমি নিজে একমাত্র স্ত্রী। আমি ফেরেশতা জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি আয়েশা, আমি যখন নবীর সঙ্গে একই বিছানায় যখন শুয়ে থাকতাম, একই লেপের নিচে যখন শুয়ে থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ওই সময় পর্যন্ত নাজিল হয়েছে। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার বীর ঘটক ধন্য কেউ না, আরশের মালিক মহান রব্বুল আলামিন। হযরত আয়েশা বলেন, আবু বকরের মেয়ে ওই হিজরতের রাতে তার বাপ সেখানে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাসূলকে বিদায় জানাবেন। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একটা কথা আমি তোমাকে সর্বশেষ বলে দিতে চাই আয়েশা, আমার তো মৃত্যু হয়ে যাবে, আমার উম্মতকে একটা জিনিস বলে দিই, আমার সর্বশেষ কথা, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ না যেন কখনো ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাইবুন, তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? 2 নাম্বার হলো আল-আবিদুন, ইবাদত করব কার? ইবাদত করব কার? আযান যখন হবে তখন চলে যাব কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে যাব? বান্দা যখন নামাজের নিয়তে ওযু যখন বানায়, 2 হাত যখন ধৌত করে হাতের সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়, মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়, মাথা যখন মাসে করে
মাথার সুগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়, দুই পা যখন দৌড় করে পায়ের সুগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের উদ্দেশ্যে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10 টাকা নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে জবাব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ করে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়নাদ্দালিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের ভিতরে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সব চাও কবুল করলাম, আর কি বলবি বল। বান্দা যখন রুকুতে চলে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে যখন সিজদার দিকে যখন সে রওনা দিয়ে দেয়, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ আমার বান্দাগুলো কি করে। আমার বান্দাগুলো তার সবচেয়ে সম্মানজনক এই কপালটা আমার জন্য উঠিয়ে দিল। এই সমস্ত বান্দার ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের পাশে পাশ করে দিলাম। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছে? বলুন হে আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ইবাদত করব কার? ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? নামাজ ইবাদত, অফিস কি? অফিস কি ইবাদত না? সব জায়গায় ইবাদত আছে না নাই? এমনকি আমি শৌচ কার্য করব, আমি হাত উৎসর্গ ইস্তেঞ্জায় যাব, সেখানেও ইবাদত আছে না নাই? এমন কোন কাজ নাই যে কাজে ইবাদত নাই। সব জায়গায় হুকুম মানতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাক। কথা তো অনেক, এক রাত পেয়েছি, একটু একটু করে সব দিক থেকে আমি কিছু কথা বলছি, কষ্ট হচ্ছে না তো কারো? আমরা সবাই শেষ মোনাজাত করে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার সামনে দিকে 2-1 লোক একটু উঠা বসা করছে, এটা আমি মনে করি না ভালো, এটা দৃষ্টিকটু। আমরা কেউ এতগুলো লোককে আমরা অফার করে আমরা কেন যাবো? যদি কষ্ট হয় বিশেষ করে দিই নাকি? জানাবো আলোচনা। আমার একটা তবিয়ত হলো, যদি কেউ উঠতে শুরু করে আমি তখন আমি আলোচনা হারাই ফেলি, কেউ যাবেন না। দয়া করে শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বক্তব্য, তাহলে ফিরে আসতে হবে আল্লাহর পথে। ওই মহিলা সাহাবীকে রাসূল অর্ডার দিয়ে দিলেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পথে পাথর মেরে শেষ করে দাও। অর্ডারটা কার মূলত? কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, ইসলাম যে অর্ডার দেবে, এই আইনকে কেউ অমান্য করতে পারবে না, পারবে না। স্বজন প্রতি ইসলাম দেখাবে না। ইসলাম যা বলে দিয়েছে মুসলমানের দায়িত্ব সেটাই পালন করতে হবে। সম্মানিত বন্ধুগণ, চোরের শাস্তি ইসলামে আছে না নাই? আছে না নাই? কিন্তু চোরের শাস্তি, প্রকৃত চোর যারা, তারা শাস্তির আড়ালে থেকে যাচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। সম্মানিত বন্ধুগণ, রাসূলের সময় সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করার অপরাধে যখন সে চোর, এটা যখন সাব্যস্ত প্রমাণ হয়ে গেছে, সেই বংশের, সেই উচ্চ বংশের কিছু লোক এসে ওমরকে হাত করার চেষ্টা করলো। ওমরকে বলছে, ওমর একটু বলো তো রাসূলকে, এটা কি মাফ করা যায় না? হযরত ওমর ভাবলেন, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দেখি রাসূলকে একটু সুপারিশ করি। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু মাফ করে দেওয়া যায়, সে অনেক উচ্চ বংশের মেয়ে, তার হাত কাটলে এটা কেমন? আমার রাসূলের চক্ষু রক্তিম আকার ধারণ করল আর বলল, ওমর
তোমার গরম গরম কই? তুমি এত গরম, তোমার মেজাজ এত প্রখর, আজকে সে মেজাজ তোমার কোথায়? আমি বিশ্বনবী, আজকে উচ্চ বংশের মেয়ে কেন চুরি? আমার নিজের মেয়ে ফাতিমাও যদি চুরি করে যদি প্রমাণ মিলে যেত, আমি রাসূল নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। আইন সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত ছিল। আজ থেকে আমার নজরে গান ঠিক কিনা? খুনের তাজা রক্ত হাতে নিয়ে রাজপথে লড়াই করছে, তাদের কিছুই হবে না। সম্মানিত বন্ধুগণ, একদিন সবাইকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। সেদিন হবে আসল বিচার, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? সেদিন তোমরা উঠবা, আমরা উঠবো। কারো অপরাধ করেছে, কারো অপরাধ করে, সেই দিন হবে প্রকৃত প্রমাণ। আলেমদের পক্ষে কাজ করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি মহিলাকে বলে দিলেন, তাকে সাহাবীকে বলে দিলেন, যাও। সবাই তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মারতেছে। হযরত আলী ছিলেন তাদের সাথে। পাথর মারার সঙ্গে সঙ্গে মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত এসে তার হাতে লাগলো, ছিটকে এসে। হযরত আলী রক্ত দেখে নাসিকে কুঞ্চিত করলেন, নাকটা শিকায় তুলে রক্তকে নাপাক রক্ত মনে করে মহিলাকে পড়াশোনা করা শুরু করে দিলে। নবীর সামনে দাঁড় হয়ে যখন এমন করে কথা বলছিলেন, হুজুর মহিলার নাপাক রক্তে আমার গায়ে লেগে পড়েছিল। রাসূল বলছেন, আলী কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছো? তুমি কি জানো ওই মহিলা দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। আমার নবীজি বললেন, আলী যা বলেছ বলেছ, আর বলার কোনো প্রয়োজন নেই, যা এই মহিলার জানাজার আয়োজন করা হোক। এই মহিলার জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল তার দায়িত্ব নিয়ে নিলাম। আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলে রাসূল কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে রাসূলের। আমার নবীর মধ্যে দয়ার পরিমাণ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? রাসূল দুনিয়া থেকে দেখছেন আমার জন্য, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন আমার জন্য। কাল হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন রাসূল বললেন, সাহাবীরা হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তোমরা আমাকে তিনটা জায়গায় তালাশ করবে, যে কোনো এক জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো আপনাকে? রাসূল বললেন, তোমরা আমাকে তিনটি জায়গায় খুঁজবে। এক নাম্বার জায়গা হলো মিজানের পাল্লার কাছাকাছি খুঁজবে, সেখানে যদি না পাও আমাকে খুঁজবে পুলসিরাতের কাছাকাছি, পুলসিরাতেও যদি না পাও নাম্বার 3 জায়গা তোমরা আমাকে খুঁজে নেবে হাউজে কাউসারের কাছাকাছি। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ মিলে যায়, আমার নবীজি বলেন সেই হাউজে কাউসার থেকে জান্নাতের পেয়ালা দিয়া সেই পানি তুলে নিয়ে আমি তোমাকে পান করায় দেব। জম্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। সেই নবীর সুপারিশকে আমরা পেতে চাই। সবাইকে তার সুপারিশ পেতে চাই। মহব্বত না কইরা, না ভালোবেসে মহব্বত করতে হবে। জীবনের চাইতে কম না বেশি? জীবনের চাইতে কম না বেশি? রাসূলকে যারা গালি দিয়েছে তাদেরকে আমরা ছাড় দেব না। টুডে এন্ড টুমরো রাসূলকে যারা গালি দিয়েছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। রাসূলকে সম্মানিত ভাইরা, একজন বেয়াদব
রাসূলকে বলেছিল হজ নাকি মুহাম্মাদের ব্যবসা। এখানে কতগুলো সমস্যা। হজ ফরজ কে করেছেন? আচ্ছা, আবার রাসূলকে জড়াইছেন, এখানে রাসূলকে দোষী করেছেন, মানে এটা নিয়ে সে ব্যবসা করছে। রাসূলকে নিয়েও কটাক্ষ করেছে। রাসূলকে আল্লাহ পাক নাম ধরে হরফে নেদা প্রয়োগ করে একটা বড় ডাকের নেই কোরআন শরীফের মতো কিতাবে। রাসূলকে কখনো কোথাও হে মুহাম্মদ বলে ডাক দিয়েছেন? আল্লাহ ডাকেন না রাসূলকে হরফে নেদা প্রয়োগ করে। আর বলা হলো হজ নাকি ছিল মুহাম্মাদের ব্যবসা। যদি বলুন নাউযুবিল্লাহ। রাসূলকে আল্লাহ পাক কি সুন্দর ডাক দিয়েছেন, কি সুন্দর ডাক। প্রমাণ হয় আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন। আল্লাহু আকবার। এক নবী আল্লাহকে দেখার জন্য পাগল। আল্লাহ আমি তোমারে দেখব। আল্লাহ বললেন তারানি, আমাকে তুমি দেখতে পাবে না, কখনো না, ইম্পসিবল। লান লানে তাকিদ প্রয়োগ করে বলা হয়েছে। আর একজন রাসূল আল্লাহকে দেখতে চান না, আল্লাহ নিজে দেখার জন্য তাকে বাড়ি পর্যন্ত দাওয়াত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটুকু মজার নবী ছিলেন। আমার আলোচনার মধ্যে আমি এই নবীর নাম, এই নবীর কিছু কথা না বলে মজা পাই না। খুব মজার নবী। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তার নাম না নিয়ে কথা বলেছেন এমন সূরা খুব কমই আছে। অধিকাংশ সূরাতেই মুসার নাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক এই নবীর নাম সবচেয়ে বেশি দিয়েছেন। আমার নবীর আগের নবী তো ঈসা আলাইহিস সালামের আগের নবী ছিল মুসা আলাইহিস সালাম। খুব দামি নবী ছিলেন। একবার ইহুদি রাসূলের সাহাবীর সঙ্গে তর্ক বিতর্ক করছে। তর্ক বিতর্ক করতে করতে ইহুদি বলতেছে তোমাদের চাইতে আমাদের মুসা বড়। সাহাবী বলছেন না, তোমাদের চাই, তোমাদের নবীর চাইতে আমাদের নবী মুহাম্মদ বড়। চরম তর্ক বিতর্ক এক পর্যায়ে রাসূল পর্যন্ত চলে গেছে। রাসূল বলেন তোমার নবী বড় ছোট নিয়ে তর্ক বিতর্ক করো। দেখেন রাসূলের কথাটা দেখেন, কত ভদ্রচিত কথা। রাসূল যদিও বড়, রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ নবী, এরপর রাসূল বলেন শোনো আমার ভাই মুসাকে তোমরা ছোট করো না। কিয়ামতের দিন সব মানুষ বেহুশ হয়ে পড়ে থাকবে, সর্বপ্রথম হুঁশ ফিরবে আমি নবী আমার। আমার হুঁশ ফেরার পর দেখবো, আমি চেয়ে থেকে দেখবো আমার ভাই মুসা আল্লাহর আরশ ধরে আছে। সুবহানাল্লাহ বলবেন। মানে রাসূল বুঝায় দিলেন আমিও কম না, মুসাও কম না। আল্লাহু আকবার। কোন নবীকে খাটো করতে চান? কোন নবীকে খাটো করতে চান না। আর আজকের সমাজে কিছু কিছু হুজুর আছে, আলেম আছে, যদি বলা হয় ওই আলেমটাকে আমার কত কিচ্ছু না সারো, এরকম কিছু আছে না? আশ্চর্য কথা। শোনো, একটা নাম আমি উচ্চারণ করবো, একজন ব্যক্তির নাম। ভাববেন না আমি কোন দলীয় ফোরাম থেকে কথা বলার জন্য আসছি। আল্লামা সাঈদী এদেশের একটা অহংকার। আলহামদুলিল্লাহ বলেন। এনাকে ভালোবাসেন এমন কোন লোক বাংলার জমিনে নেই। গভর্নমেন্ট তাকে মহব্বত করেছে, ফাঁসির রায় থেকে যাবজ্জীবনে আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই লোকটার বিরুদ্ধে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? আছে না নাই? যারা তার বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকের বাচ্চা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দিন ভাইরা, ইহুদি খ্রিস্টান চাচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করতে। আমি সবাইকে আহ্বান জানাই, নিজের ঘরে আমরা উশৃঙ্খল পরিবেশ না তৈরি করে মহব্বত করতেছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পেয়েছিলেন, দেখতে পাননি, কিন্তু উনি তো যা বলতেন করে ছাড়তেন। আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যা করো করো, তুমি আমাকে দেখার দাওয়াত না দাও, তুমি তো আসো সামনে দিবি, আমি দেখার চেষ্টা করি। আল্লাহু আকবার। আল্লাহ বলে তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড় ছিল মুসার বাড়ি থেকে 800 মাইল দূর। উনি এখন মনে মনে হাসতেছেন। আল্লাহ বলেন মুসা তুমি হাসো না, আল্লাহ তোমার কারবার দেখে হাসে। কেন আমার বাড়ি হলো এই জায়গায়, তুমি তুর পাহাড়ের নাম না 800 মাইল দূরে, তোমার লক্ষণ ভালো না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুসা তুমি দেখবে আমাকে, হ্যাঁ তুমি তুর পাহাড়ে আসো। আল্লাহ আমিও কম না,
তুমি ভাইবো না যে 800 মাইল দূর থেকে আমি যাবো না, আমিও মুসা কম না, তুমিও কম না, আমি যাবো। জোরে করে আল্লাহু আকবার। মুহাব্বত হলে যা। প্রেমিকার বাড়ি যদি 100 মাইল দূরে হয়, প্রেমিকের কাছে কি বেশি মনে হয়? হ্যাঁ, কি বললি? বেশি মনে হয়। প্রেম করতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? দুনিয়ার নোংরামি করে লাভ নাই যুবকরা। এই কয়দিন কিচ্ছু না, জুলেখা হেরে যাবে, আলেয়া থাকবে না, আমার সাথে আমার আমল যাবে। কি যাবে? আমল যাবে। আল্লাহ পাক সবার মহব্বতকে আল্লাহর সঙ্গে গাঢ় করে দেন। আল্লাহুম্মা আমিন। মুসা বলছেন আল্লাহ আমি তোমাকে দেখবো। এটা কি মহব্বত কম হলে বলে না বেশি হলে বলে? কম হলে বলে না বেশি হলে বলে? আল্লাহকে একদিন বলছেন আল্লাহ আমি তো ঘুমাই, তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন মুসা তোমার কি মাথা খারাপ নাকি? তুমি নবী হয়ে প্রশ্ন করো। আল্লাহ প্রশ্ন করবো না মানে আমি ঘুমাবো, তুমি ঘুমাবো না? প্রশ্ন করতিস। আল্লাহ বলছেন মুসা আমি ঘুমাই কি ঘুমাই না, আমি তোমাকে একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? বোঝাই দিতে চাই। কি বুঝাই দিলাম? গ্লাস হাতে দাও। গ্লাস নিয়েছেন হাতে, কিন্তু ওনার মনটা খুব খারাপ। আল্লাহ বলছেন মুসা তোমার মন খারাপ করো। আল্লাহ আমার মন খারাপ করে তুমি আল্লাহ জানো, তুমি আমাকে গ্লাস ধরতে দিয়েছো, গ্লাস ধরা কি নবীর কাজ? তুমি ওকে তাওরাত কিতাব ধরতে কও, আমি ধরবো। আল্লাহ বলেন ধরো আগে। ধরেছেন গ্লাস। আল্লাহ পাক দিয়েছেন ঘুম। ঘুম যখন চলে আসছে, হাতের গ্লাস কি থাকার কথা? গ্লাস গেছে পড়ে, উনি বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বলেন মুসা দায়িত্ব নাকি খুব ছোট হলো, গ্লাস কেন পড়লো? আল্লাহ দোষ তো আমার না, তুমি গ্লাস ধরতে দিয়েছো, ধরছি। দিনের বেলা কেউ ঘুমায়, তুমি গ্লাস হাতের মধ্যে দিয়ে ঘুম ঢুকাই দিয়েছো, দোষ কি আমার না তোমার? জোরে করে আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আল্লাহর সঙ্গে এরকম করে মজা করতেন, যা মনে হতো তাই বলতেন। একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যদি আল্লাহ না হয়, সে আল্লাহ যদি আমি মুসা হইতাম। আল্লাহ বলছেন মুসা তুমি এগুলো কি কর? এটা কি সম্ভব? আল্লাহ সম্ভব না, এরপর একটু কইলেন সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন এরপর তুমি বলছিস আল্লাহ তুমি একটু মনে করো, আমি তো হয়ে যায় না, একটু মনে কর। ওই যে ছোটবেলা ওই কি নিয়ম শিখায় না যে মনে করি 1 হাড়ি কলার দাম যদি 4 টাকা হয়, 3 হাড়ি কলার দাম কত? আছে না মনে করি? আল্লাহ বলেন ঠিক আছে মুসা মনে করলাম। আল্লাহ তুমি যদি আল্লাহ না হয়, সে আল্লাহ যদি আমি মুসা হইতাম, আর তুমি আমি মুসা হইতাম, তুমি যদি মুসা হইতা, তুমি আল্লাহর কাছে কি চাইতে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তাহলে প্রশ্নের মুরাদ তুমি আল্লাহ হওয়া। উনি বুঝাতে চাচ্ছেন আল্লাহ আমি তোমার কাছে কি চাই, কোনটা তুমি বেশি পছন্দ করো জানি না, তুমি একটু আমাকে বুঝায় দাও। এবার আল্লাহ বলছেন মুসা রে তুমি যদি আল্লাহ হতে, আমি যদি আল্লাহ মুসা হয়ে যেতাম, তোমার কাছে 2টা জিনিস চাইতাম। একটা হচ্ছে দীর্ঘ জীবন, আরেকটা হচ্ছে সুস্থ জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ জীবন, সুস্থ জীবন আল্লাহ পাক সবাইকে বানায় দেন। আমিন। জোরে বলি আমিন। সেই সুস্থ জীবনে, দীর্ঘ জীবনে কি ওয়াকাম না ভালো কাম? ওয়াকাম না ভালো কাম? ভালো কাম করব। আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, কথার ডাল তো বহুদিকে চলে যায়। কথা বলতে বলতে এই লাইনে চলে এসেছিলাম, আবার ফিরে যেতে চাচ্ছি। রাসূল বললেন আলী তুমি যা বলেছ আর বলো না, জানাজা আমি পড়াবো। রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন, মনে আছে আপনাদের? রাসূল জানাজা শেষ করলেন। জানাজা শেষ করার পরে নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন সাহাবীরা কিছুক্ষণ পূর্বে যে মহিলার জানাজা শেষ করলাম আমরা, যে সাহাবীর জন্য আমরা দোয়া করলাম, এই সাহাবী যদিও জিনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ পাক 70 জনকে মাফ করে দিয়ে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিতেন। এই জন্য তওবা করব কার কাছে? আস্তে বলবেন না, তওবা করব কার কাছে? কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই
দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে, যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে। কার ভয়ে কাঁদবো? আসতে বলবেন না, কার ভয়ে কাঁদবো? ইউসুফ আলাইহিস সালাম কেঁদেছেন কার ভয়ে? জুলাইখার জন্য। কার জন্য কেঁদেছেন? এক যুবক আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কেন? হুজুর আমি আমার জুলাইখা ছাড়া বাঁচবো না। কথা বোঝা গেল? বললাম তুমি আমার কাছে যে দোয়া চাইলে সেই দোয়া আমি তোমার জন্য করতে পারবো না, হুজুর মরে যাবে। ভালোবাসা মুহাব্বত একমাত্র হবে কার সাথে? বৈধ স্ত্রীর সাথে ছাড়া কারোর সঙ্গে কোনো মহব্বত করা যাবে? সেই নোংরামে আমার দেশে আছে না নাই? আছে না নাই? কলেজ ইউনিভার্সিটির দুইটা ক্লাস হয়, একটা ক্যাম্পাসের ভিতরে, ক্লাসের ভিতরে, আর একটা ক্যাম্পাসের সামনে। দুইটা ক্লাস। কয়টা ক্লাস? একটা হয় শিক্ষকের সামনে ছাত্ররা বসে ক্লাস করে, আরেকটা হচ্ছে গাছের গোড়ায় গোড়ায় বসে ক্লাস করে। গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সব যুবক যুবতী ছাত্র ছাত্রীরা বসে গেল, সামনে শিক্ষকরা চলে যায়। শিক্ষকরা মুস্কি হাসি মেরে বলে, ভালো করে প্রেম করো, আমরা করে আসছি। আর পুলিশের সামনে দাঁড়ায় বলে, ভালো করে কর, আমরা পাহারা দিচ্ছি। আজকে পুলিশের মেয়ে ঐশীর জন্ম কেন হলো? ঐশী কেন পুলিশকে খুন করলো? এটার জন্য অবশ্যই চিন্তার বিষয় আছে না নাই? ঐশীকে ফাঁসির রায় দিয়েছে কেন? সেটার বাপ মাকে খুন করেছে, চেতনানাশক ওষুধ খাওয়ায়। ভালো কথা, খুন করার দায় তাকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসির রায় দেওয়া হলো। কিন্তু ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে ওদের ফাঁসি হওয়া দরকার। ইয়াবার সম্রাট আমার দেশে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক মদকে হালাল করেছেন না হারাম করেছেন? সেই মদ আমার দেশে আছে না নাই? আমার দেশে এটা হারাম না হালাল? আমার দেশে এটা হারাম না হালাল? হালাল। আইনে পাস করা। আপনি মদের ফ্যাক্টরি বন্ধ করতে পারবেন? বন্ধ করতে পারবেন? বন্ধ করতে পারবেন না। মদের দোকান বন্ধ করা যাবে? আইনে তারা আইন নিয়ে তারা রেজিস্ট্রেশন করে দোকান দিয়েছে, এখানে মদ পাওয়া যায়। সম্মানিত বন্ধুগণ, মদ খেলে তাল না মাতাল? মাতাল। এক মদের মদ খায়া রাত 1টার দিকে দরজার সামনে এসে ডাকতেছে, এই দরজা খোল। বউ এখন মনে মনে চিন্তা করে, স্বামী তো লোড নিয়ে আসছে, দরজা খুলি কেমন? তো বড় একখান ছেলে আছে, সেই ছেলেকে হাতে সাথে করে নিয়ে বলছে, বাবা চল, তোর বাপ তো দরজার কাছাকাছি চলে আসছে, ঢুকেই যে কখন পারে আল্লাহ জানে। ছেলেকে লাঠি বানাইয়া চলে গেছে দরজা খোলার জন্য। দরজা খুলে দেখে স্বামীর চোখ এইরকম বড়। বইয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। কি বুঝেন না? তাল না মাতাল? মাতাল। এখন ঘুম থেকে উঠি, স্ত্রী যদি স্বামীর মুখে এই কথা শুনে কম, সে এখন হাই আমার পোড়া কপাল, স্বামীর মুখে মায়ের না। তোমার কি একটু হুঁশ নাই? তোমার সামনে যুবক ছেলে দাঁড়ানো, তুমি কার সামনে আমার মা বলো? ও ছেলের দিকে তাকায় বলে, আচ্ছা দুলা ভাই আসসালামু আলাইকুম। তো বিষয়টা হলো, কেন হচ্ছে, কেন হলো এটা? এটার কারণ হলো সে মাতাল হয়েছে। আজকে খুনের পরিমাণ কমেছে না বেড়েছে? এর কারণ হলো মাতাল খাওয়ার ওষুধ, মাতাল হওয়ার ওষুধ খায়। মদ, জুয়া, এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন কে? কে নিষিদ্ধ করেছেন? হযরত আলী মদ খায় নামাজে দাঁড়ায় গেছে। আবার ভুল বুঝবেন না যে সাহাবীরা মদ খেয়েছে। যখন হারাম হয় নাই তখন খেয়েছে, যখন হারাম হয় নাই তখন খেয়েছে। হযরত আলী এক বাড়িতে মেহমান হয়ে নিমন্ত্রণ পাওয়ার পর, দাওয়াত খাওয়ার পরে মক্কার কুরাইশদের রসম অনুযায়ী তিনি মদ পান করে নামাজে দাঁড়ায় গেছেন। মদ তখন নিষিদ্ধ হয়নি। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আবার এই আয়াত বুঝিয়ে যেন ভাবেন না যে নামাজ বাদে সবসময় মদ খান, এখানে কিছু কথা আছে। তো নামাজ শেষ করেছেন, নামাজ শুরু করেছেন। নামাজের মধ্যে সূরা কাফিরুন পড়লেন। হযরত আলী পড়া হলো, কুল ইয়া
আইয়ুহাল কাফিরুনা আ'বুদু মা তা'বুদুন। কি বাচ্চাছে লা মানে কি না, আর লা দিয়ে বাদ দেওয়া হয়ে যায় কি হ্যাঁ। এরকম করে সবাইতে লা যখন বাদ পড়ে গেছে, নামাজ শেষ হয়ে গেল, আয়াত নাযিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কিছুদিন পরে চূড়ান্ত আকার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। খাওয়া কার কাম? শয়তানের কাম। কার কাম? শয়তানের কাম। মদের ধারে যেও না। ওই যে মদ নিষিদ্ধ হয়ে গেল, গোটা মক্কা নগরী মদের পানি দিয়ে ভরে গেল, রাস্তাগুলো ভরে গেল, মদ চিরতরে নিষিদ্ধ হয়ে গেল। অতএব কোন মুসলমান নামাজি কখনো মদ্যপান করতে পারে না। ফিরে আসতে হবে কার পথে? আসতে বললেন না, ফিরে আসতে হবে কার পথে? আল্লাহর পথে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া আমার জীবনের শেষ ঠিকানা নয়। এই দুনিয়ার পরে আমাকে আপনাকে আল্লাহর সামনে ধরা দিতে হবে। কোথায় পালাবো আমি, কোথায় যাব আমি? আল্লাহ সুন্দর করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কার কাছে ফিরে যাব? আসতে বলবেন না, কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে, বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করা যাবে না। সাহাবীরা মাথা নত করেছেন? জবাব দিয়ে দিয়েছে। জেলখানায় ঢুকিয়ে বলেছে রিমান্ডে নিলাম। আল্লাহ রাসূল স্যার, কোরআন হাদিস স্যার, একামতের দিনে ছাড়, একামতের দিন ছেড়ে দে। খবর বললেন সব ছাড়বো, ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ বললেন না? শেষ পর্যন্ত খবরকে খাবার বন্ধ করে দিল। ভাবলো খবরের খাবার বন্ধ হলে ওর রক্ত কমে যাবে। খাবার বন্ধ করে দিলে কি হবে? তিনি আস্থা আনলেন কার উপর? কার উপর আস্থা আনলেন? আল্লাহ পাক বেহেশত থেকে তার জন্য খাবারের বাজেট পাস করলেন। শেষ রাতের দিকে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। খবরের সামনে দেখতে পান কে যেন ঝুলায় রাখে এক ছড়া আঙ্গুর। আঙ্গুর থেকে একটা ছড়া থেকে একটা করে আঙ্গুর তিনি হাতের মধ্যে নেন আর মুখের মধ্যে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। কাফেররা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ভাবতেছে খবরকে খাবার দিল কে? সবাই টের পেল, যে বুঝতে পারলো যে সরাসরি আল্লাহর মদদের উপরে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত খবরের উপরে রায় হয়ে গেল এটাই, খবরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো, তাকে সুলো চড়ায় হত্যা করো যদি সে ইসলাম না ছাড়ে। শেষ পর্যন্ত বলা হলো খবর আমরা তোমাকে সুলো হত্যা করবো, তুমি কি করতে চাও? এ উঠে কেন বসে দোয়া করে দিই নাকি? আচ্ছা, সুলো চড়া হত্যা করে দিই। খবর তুমি কি করবে বলো? খবর বলছেন তোমরা আমাকে টুকরো টুকরো করে বিদায় করে দাও, ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়বো না। শেষ পর্যন্ত বলা হলো খবর তোমাকে আমরা হত্যাই করবো, করো, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের সুগ্রাম পেয়ে গেছি। মৃত্যুর জন্য প্রস্তুত তিনি, কোন পরোয়া করছেন না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। দুনিয়াকে ছেড়েছেন আসসাইহ, দুনিয়ার সম্পর্ক ত্যাগকারী আল্লাহ পাকের অত্যন্ত পছন্দের উপর। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ অর্জন, 3 নম্বর গুণ তিনি অর্জন করলেন। দুনিয়ার মোহ ত্যাগ করে তিনি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য লালায়িত হলেন। শেষ পর্যন্ত কি হলো? বলা হলো খবরে আমরা তোমাকে কিছুক্ষণের মধ্যেই তোমাকে হত্যা করব, তুমি কি করতে চাও? শেষ ইচ্ছা তোমার কি? আমরা তোমার শেষ ইচ্ছা পূরণ করতে চাই। খবর বললেন আমার শেষ ইচ্ছা যদি তোমরা পূরণ করতে চাও, অবশ্যই আমি তোমাদেরকে দুনিয়ার কোনো কথা বলবো না, আমাকে ওযুর পানি দিয়ে দাও, নামাজের দ্বারাই আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যেই মনে হয়ে গেল
নামাজের মধ্যে তিনি চিন্তা করলেন, যদি বেশি আস্তে আস্তে নামাজ পড়ে কাফেররা মনে করতে পারে আমি মনে হয় মৃত্যু ভয়ে নামাজটাকে লম্বা করছি, তারা বড় করে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পর হযরত খুবাইব দুই হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা আজকে 2.5 মাস যাবত রাসূলের চেহারা আমি দেখতে পাই না, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ গো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। এই কথা বলে খুবাইব মৃত্যুর জন্য প্রস্তুত। সামনে তার কিছুক্ষণ পরে তার শাহাদাত চলে আসবে, মৃত্যু চলে আসবে, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, হাত পা বাঁধা হলো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এমন সময় তিনি বলে ফেললেন, ও কাফের দলের লোকেরা আমাকে মেরে ফেলো, আমি ইসলাম ছাড়বো না। এমন একটা সময় একজন কাফের বলে ফেলতেছে, খোবাবে তোর জায়গায় মুহাম্মদকে চড়ায় দিলে কেমন হতো? অনেকগুলো থুতু একসঙ্গে জমা করে তার মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি আমার সামনে নবীর পশম কাউকে আমি ছিটতে দেব না। একজন কাফের এসে ডান হাতে রাগ করে তার ডান হাতে তরবারি মেরে দিল, হাত ছিটকে পড়ে গেল, কেটে গেল। এবার তিনি মুস্কি মুস্কি হাসেন, আরেক হাত কেটে দিল, এবার চিৎকার করে হাসেন। সবাই বলছে, সবাই রে আমরা তোমাকে হাত কেটে দিই, তুমি তখন কেন হাসো, তোমার কি কষ্ট হয় না? খুবাইব বলেন, তোমরা আমার হাত কেটে দিচ্ছ, আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো দেখায় দিতেছে। খুবাইব মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে হাত উঁচু করে সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব বলে তাকে সালাম জানাচ্ছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ খুবাইবের কি হয়েছে, আপনি থেকে সালাম দিচ্ছেন কেন, আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলছেন, সাহাবীরা আমার নবুয়তি চোখে দেখতে পেতেছেন আমার খুবাইব জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার খুবাইব বেঁচে নাই। আমার বন্ধুগণ, এই জাগতিক জীবনের সমস্ত মোহ সমস্ত কিছু ত্যাগ করতে হবে, এটা হচ্ছে 3 নম্বর গুণ, আত-তাইবুন আল-আবিদুন। চলবে আলোচনা? আলোচনা চলবে? আলোচনা চলে? হুজুর বলুন, হুজুর বাসু সব দিকে তাকাতে হবে তো। 12টা বেজে গেছে, আমরা সব দিকে খেয়াল করবো। ফজর নামাজ পড়বেন না সবাই? সবাইকে ফজর পড়বেন? দেখি ফজর পড়বেন কারা, দেখি হাত তুলে দেখান তো। বলুন, হে আল্লাহ আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত বন্ধুগণ, রাসূল বদর যুদ্ধের সময় তিনি প্রস্তুত হচ্ছেন। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদ তো মদিনা চলেই গেল, মুহাম্মদ যদি শক্তি সঞ্চয় করে আমাদের উপর হামলা করে আমরা তো পরাজিত হব। যেমন করে হোক মুহাম্মদকে ওখানে আমরা মারতে যাবো, ওকে শেষ করে দেব। হকের পক্ষে কে আছে? আস্তে, হকের পক্ষে কে আছে? আল্লাহ আছে। রাসূল যখন শুনতে পেলেন তারা রওনা দিয়েছে, বদর নামক প্রান্তর পর্যন্ত পৌঁছেছে, রাসূল সাহাবীদেরকে রেডি করলেন। খুঁজে খুঁজে 313 জন সংগ্রহ হলো। 313 জন। বদর যুদ্ধের সাহাবী কতজন ছিল? 313 জন। এর মধ্যে 2 জন সাহাবী ছিলেন সর্বকনিষ্ঠ। সেই 2 জন সাহাবী হচ্ছেন আফরার ছেলেদ্বয়, মদিনার আফরা তার ছেলেদ্বয় মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি বলতে চাও? তোমরা ছোট মানুষ কি বলতে চাচ্ছ বলো তো? দুজনে একজন বলছে, হুজুর আমরা 2 ভাই, আমরা যুদ্ধে যেতে চাই। রাসূল বললেন, যুদ্ধে যাবে, তোমার তো শক্তি নেই, হাত ছোট, তরবারি তোমার হাতের মধ্যে নিতে পারবে না। হুজুর যেটাই মনে করেন, আমরা ছোট হতে পারি, গায়ে কিন্তু শক্তি আছে। রাসূল বলেন, না সম্ভব না। এখন বড়জন বলে, হুজুর ও নয় ছোট আছে, আমি তো বড় ওর চাইতে, অন্তত আপনি আমার অনুমতি দেন, আমার শক্তি ওর চাইতে বেশি আছে। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বাই বড়, শক্তি তো আমার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি মারলেন। আমার নবীজি বললেন, দেখি শক্তি কার বেশি। দুজনকে লাগায় দিলেন কুস্তি, দুজন লেগে গেল।
বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন নিচ থেকে চোখের ইশারা দিয়ে বড় ভাইকে কানটা কানের মুখের মধ্যে নিয়ে কানে কানে বলে, ভাই রে, শক্তির দিক থেকে তুই তো বেশি হবি, তুই আমার চাইতে বয়সে বড়, লম্বায় বড়, কিন্তু একসঙ্গে খাই ঘুমাই খেলাধুলা করি, তুই আজকে আমাকে রেখে তুই একা যুদ্ধে যেতে চাস কেন? আমাকে যাওয়ার শখ হয় না রে ভাই। অতএব আমি এই জন্য যাওয়ার সুযোগটা পেয়ে নেই, সেই সুযোগটা তুই আমারে দিয়ে দে, গায়ের শক্তি কমায় দে, তোর বুকুর উপরে উঠে প্রমাণ করে বুঝায় দে শক্তির দিক থেকে আমিও তোর চাইতে কোনো অংশ কম নই। রাসূল টের পেলেন, আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। এই দুজন সাহাবী অনুমতি পেয়ে গেলেন, যুদ্ধে রওনা হয়ে গেলেন। সবাই যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাছাকাছি যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় আব্দুল ইবনে মাসউদ নামে সাহাবী, যে সাহাবী মক্কার মাটিতে থাপ্পড় খেয়েছেন আবু জেহেল, তিনি হাতে তরবারি নিয়ে আবু জেহেলকে টার্গেট করে আছেন। এমন সময় ওই সাহাবীর দুই পাশে মাস গিয়ে বলছে, ও চাচা আব্দুল্লাহ, আবু জেহেল কই? আল্লাহু আকবার বলবেন। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, এই ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলকে কেন তালাশ করছে? তিনি বলছেন, আপু করে মাস তোমরা আবু জেহেলকে কি করবা? এবার মাস বলছে, আমরা আবু জেহেলকে কি করবা? আগে সিনায় দাও, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আজকে এসেছি শুধু আবু জেহেলকে দুনিয়া থেকে বের করব। এবার মাস বলতেছে, ও চাচা আব্দুল্লাহ, একটু চিনায় দাও আবু জেহেলকে। এবার আব্দুল্লাহ বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে সব নেতাগুলো, সমস্ত লোকেরা তাকে ঘেরাও করে ধরে আছে, ঘোড়ার পিঠে বসা, দুই দিকে পা ছেড়ে দেওয়া, ওটাই হচ্ছে কাফেরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে তার সামনে গিয়ে পড়ে গেছে দুজন সাহাবী। মাঝকে টের পায়নি এটা কোন গ্রুপের সদস্য। ছোট্ট তরবারি নিয়ে দুই দিকের ঝুলন্ত পায়ে দুইজন একসাথে আল্লাহু আকবার বলে আঘাত করেছে। আবু জেহেল রক্তাক্ত অবস্থায় ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে পড়ে গেছে আল্লাহর জমিনে, আর কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জয় বল আল্লাহু আকবার। এই দুজন সাহাবীকে সবাই চিনে ফেলেছে, এটা মুসলমানদের সদস্য। সাহাবীদের একজন দুজন চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলেছে। বড় ভাই মুআযের ডান হাতে পিছন দিক থেকে সে একজন কাফের মেরে দিয়েছে। হঠাৎ করে মেরে দেওয়ার কারণে ডান হাতটা জামার সঙ্গে ঝুলতে লাগলো, বাম হাতে চট করে তরবারি উঠায় নিলেন, যুদ্ধ থামালেন না। যুদ্ধ চালায় যাচ্ছেন মুআয। যুদ্ধ করতে করতে দেখা যায় ডান হাতের ঝুলন্ত হাতটা সে বাম হাতে বাড়ি খায়। যুদ্ধ করতে ডিস্টার্ব হয় মনে করে ডান হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাত কেটে ফেলে দিল। ডান হাত বাম হাত কেটে গেল। আর কি করবে? আর কোন উপায় নেই, নিরুপায় হয়ে আছেন। সবার কাঁধের নিচে পড়ে আছেন। ডান পা বাম পা কেটে ফেলে দিয়া মস্তক উড়াইয়া দিল। মুআয দুনিয়া থেকে বিদায় হয়ে প্রমাণ করে বুঝাইয়া দিলেন, আল্লাহর জমিনে দ্বীন এমন করে কায়েমের আন্দোলন করতে হয়। মুআয দুনিয়া থেকে বিদায় হলেন। মুসলমানদের বিজয়ে চলে আসলো বদর ময়দানে 14 জন সাহাবীর শাহাদাত বরণের মধ্য দিয়া। কিন্তু আব্দুল্লাহর যুদ্ধের পরে আব্দুল্লাহর মন খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেন, আরে আমি তো আবু জেহেলকে মারতে পারলাম না, আবু জেহেল কোথায়? তবুও তিনি আশা হারালেন না। তন্ন করে খুঁজতে গিয়ে দেখেন আবু জেহেল এক জায়গায় সে চিত হয়ে পড়ে আছে, মরার মতো অবস্থা। মুখটা সম্পূর্ণ রক্ত দিয়ে ভরে গেছে। চেনার কোনো উপায় নাই। সামনে গিয়ে তিনি তাকে চিনতে পারলেন, এখনো মরে নাই। মৃত্যুর প্রহর মরছে, আবু জেহেল যে কোনো সময় মারা যাবে। সামনে দাঁড়িয়ে বলতেছে, আবু জেহেল রে, আমাকে চেনা যায় নাকি? আমি কে? আল্লাহু আকবার বলুন। আরে জোরে আল্লাহু আকবার। আমাকে চিনোস? আমি কে? আবু জেহেল বলে, হ্যাঁ আমি তোকে চিনলাম, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াতের কারণে তুই আমার একটা কানের তারা ফাটায়া দিয়েছিল, আজকে জানি এই যে তরবারি। আবু জেহেল বলে, আব্দুল্লাহ রে, আমাকে তুই মেরে ফেলবি, আমার কোনো দুঃখ নাই, তুই আমার তরবারি দিয়ে মার। এবার আব্দুল্লাহ বলছেন, তোর তো কুফরের তরবারি, এটা তো ইসলামের তরবারি। তোর কাফেরের তরবারি দিয়া আমার মারা যাবে না, ইসলামের তরবারি দিয়ে আজকে তোকে দুনিয়া থেকে বিদায় করব। এই কথা বলে তরবারি চোখ আগা দিয়া তার কানের মধ্যে আঘাত করলেন। পটপট করে দুইটা কানকে ফেটে ফেলে দিলেন। মস্তকটা বিচ্ছিন্ন করলেন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য।
মস্তকটা হাতের মধ্যে উঠায় নিয়ে নবীর সামনে হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাবুজের মস্তক হাজির করেছি। আমার নবী দেখে বলছেন, সাহাবীরা প্রত্যেক উম্মতের জন্য একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হকের বিজয় আছে না নাই? হকের বিজয় আছে না নাই? শাহাদাতের সিঁড়ি বেয়ে শহীদি জজবা নিয়ে মৃত্যুর তোয়াক্কা না করে বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হোক। কারা কারা চান দুই হাত উঁচু করে দেখা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই বসুন, দোয়া হবে। রাত হয়েছে, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করবো। কার কাছে চাইবো? আমরা কার কাছে চাইবো? দোয়া না করে যারা যাচ্ছেন, আমি মনে করি তারা কি বল, আলেমদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নেই? মাসলুমের জন্য দোয়া দরকার আছে না নেই? বলেন তো। এই জন্য আমরা মাসলুমদের জন্য দোয়া করবো, দেশবাসীর জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া হবে। ভাববেন না যে আপনি যেতে দেরি হবে। অনেকে গাড়ি নিয়ে আসছেন, ভাবতেছেন যে আমি তাড়াতাড়ি বের হয়ে যাই, এরকম না। আমরা একে অপরকে প্রাধান্য দিয়ে আমরা এখান থেকে বিদায় হবো ঠান্ডা মাথায়। আসুন দোয়া করি। চাইবো আমরা কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আসুন সবাই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। জোরে বলুন, হে আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসেন, তাশাহুদের সুরাতে বসেন। একটা ঘোষণা আছে, আমার সংকলিত দুটো বই আছে, এখানে কোম্পানি এসেছে, তো দুটো বই আছে আমার সংকলন করা। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। আদব। আদব যার নাই তাকে কি বলে? আদব যার নাই তাকে কি বলে? বেয়াদবি হয় না আমাদের, যেন না হয়। এই জন্য সতর্ক থাকার জন্য, যেন বেয়াদবি না হয় কোনো কাজে, কোনো আমলে। এই জন্য এই বইটা আমি সংকলন করেছি। যদি কেউ নিতে চান, দুটা বই, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, একটা 50 টাকা করে, দুটো 100 টাকা। এটা আপনার মনোযোগের পর স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন। আল্লাহুম্মা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গভীরাত নিজুমরা জীবন রাখতে তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে তাওবার পরে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি, আব্বা আম্মার কথা মনে পড়ে যায় রে। আব্বা আম্মা যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখতে পাবো, কিন্তু মাকে পাবো না রে। মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না,
মা তার সন্তানকে বলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পিছনে কত ভাই আর কত মা বোনা করেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিল কমিটি অনেক মেহনত করে মাহফিলটার আঞ্জাম দিয়েছেন, দলমত নির্বিশেষে। আল্লাহ সবার আয়োজনকে তুমি আল্লাহ মেহেরবানি করে মঞ্জুর করে নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। ও আল্লাহ, তোমার বান্দারা কি কি যেন চাই তুমি তো ভালো করে জানো, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ দূরীভূত করে দিও। আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় আজকে মাটি নাই রে। ওই ফিলিস্তিনের মহিলাদেরকে, কিশোরী মেয়েদেরকে ধরে নাবুদের কারাগারে বন্দী করা হচ্ছে। আল্লাহ তাআলা 3 মাস পরে একজন কিশোরী মেয়ে, 14 বছর যার বয়স, ফাতিমা নামে একটা মেয়ে, গোটা দুনিয়াবাসীকে সালাম জানিয়ে বলছো, দুনিয়ার মুসলমান, আমার নাম ফাতিমা, আমার বয়স 14 বছর, আমি ফিলিস্তিনের একজন কিশোরী মেয়ে, আমাকে ধরে এনে যাবো কারাগারে। আজকে 3 মাস যাব তেমন কোন রাত নেই আমাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় না। আজকে রাতে 9 জন পুরুষ আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে, আমার পেটে বুঝে সন্তান বহন করে চলছি। আল্লাহ গো, এরকম করুণার্তনাদ কত মার, কত বোনের, কত ভাইয়ের, ও আল্লাহ তোমার তাই মদদ নাজিল করে সমস্ত জুলুম থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন, اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা কত চোর গুন্ডা বদমাশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মহব্বতের গোলামরা কেমনে চার শিকলে বন্দী আছে। তোমার দয়াবি মদদ নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা পৃথিবীতে আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কে কোন দিন চলে যাব জানি না, ডান হাতে আমলনামা নাড়া নেওয়া পর্যন্ত আমাদের কবরে নিও না। মূর্তি যখন হবে শহীদ মওত কপালে জুটাইয়া দিও। একদিন মৃত্যুর ডাক চলে আসবে, সুন্দর নরম নরম বিছনার টান মেরে ঘর থেকে বের করে দেবে। স্ত্রী বলবে, স্বামী আমার সব দিন বলে বলে যাও, আজকে কেন বলে গেলে না বাবা, আজকে কেন বলে গেলে না স্বামী রে। সন্তান বলবে, আব্বা আজকে কই যাও তুমি, কি আমার জন্য সদাই কিনা আব্বা। আল্লাহ তাআলা গোটা বাড়ি আত্মীয় স্বজন দিয়ে ভরে যাবে। ভাই কাঁদবে ভাইয়ের জন্য, বোন কাঁদবে বোনের জন্য, সন্তান কাঁদবে বাবার জন্য, বাপ কাঁদবে সন্তানের জন্য। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, যতটুকু গায়ে কাপড় চোপড় ছিল খুলে খুলে নেবে, কেচি দিয়ে কেটে কেটে খুলে নিয়ে আমাকে এমন একটা কাপড় পরায় দেবে রে, যে কাপড়ের সেলাই নাই, পোতাবো নাই। জানাজা শেষ হয়ে যাবে, সেই জানাজা শেষ করা মাত্রই দেরি করবে না, লাশটা ফুলে উঠবে, তারা বড় করে নিয়ে চলে যাবে। সবার চোখে পানি টলমল করবে, আমাকে ধরে নিয়ে ওই গহীন কবরে সরায় দেবে। টাকা কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না। মার পেট থেকে যেমন শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই ফিরে যেতে হবে। এই মাটিতে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। ওই যে রেখে আসবে, আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না। জানি না আমি কোন দিন পোকামাকড়ের খাদ্য হব, জানি না কোন দিন আমার দেহটা মাটির খাবার হয়ে যাবে রে। ও আল্লাহ, ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিকটা দিয়ে দিও। মওতের সময় জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।